অন্যদিকে আরমান যখন আস্থাকে নিতে নিজের ঘরে গেল, তখন সে দেখল আস্থা বিছানার একপাশে কাত হয়ে ঘুমিয়ে আছে। তার গাল বেয়ে নেমে আসা চোখের জলের দাগগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল। আস্থাকে এভাবে নিশ্চিন্তে ঘুমাতে দেখে আরমান অবাক হয়ে গেল। তখনই তার মনে পড়ল কিছুক্ষণ আগেই আস্থা বলছিল যে তার খুব ঘুম পাচ্ছে, সে ঘুমাতে চায়। আরমান অবাক হয়ে ভাবতে লাগল, এই মেয়েটাকে আমি এত কথা শুনিয়েছি, তারপরও সে এত সহজে কিভাবে ঘুমিয়ে পড়তে পারে। না না, মিসেস আস্থা আরমান সিংহানিয়া, তোমার এভাবে আরামে ঘুমানোর কোনো অধিকার নেই। এখন তুমি আমার বন্দী। তাই আমি যেমন চাইব তোমাকে ঠিক তেমনভাবেই থাকতে হবে। আর এখন তো তোমাকে আমার দাদাজি ডাকছেন, তাই তোমাকে এখন উঠতেই হবে। এই ভেবে সে পুরো এক গ্লাস জল তুলে নিয়ে ঘুমন্ত আস্থার উপর ঢেলে দিল। আস্থা তখন গভীর ও শান্ত ঘুমেছিল। হঠাৎ গায়ে জল পড়তেই সে চমকে উঠে বসে পড়ল এবং জোরে চিৎকার করতে লাগল, দিদা, দিদা, বন্যা এসে গেছে, বন্যা এসে গেছে, দিদা দৌড়াও, বাঁচাও, বৃষ্টি এসেছে, দিদা তুমি কোথায়? আস্থাকে এভাবে চিৎকার করতে দেখে আরমান অবাক হয়ে গেল। তারপর তার আওয়াজ বাইরে না যায় সেই জন্য সে তাড়াতাড়ি আস্থার মুখে হাত চেপে ধরল। যদিও আরমানের ঘরটি সাউন্ড প্রুফ ছিল, তাই ভেতরের কোনো শব্দ বাইরে যেতে পারত না, আর বাইরের কোনো শব্দ ভেতরে আসত না। তবুও আরমান কোনো ঝুঁকি নিতে চাইছিল না। আস্থার মুখে হাত রেখেই সে রাগী গলায় বলল, এত চিৎকার করছো কেন? তুমি কি একটু আস্তে কথা বলতে পারো না? আর আমাকে না জিজ্ঞেস করে ঘুমানোর সাহস কি করে হলো তোমার? আমাকে না বলে বা আমার অনুমতি ছাড়া তুমি কিছুই করতে পারবে না, কিন্তু তুমি সেটা করেছ, আর আমার বানানো নিয়ম ভাঙার সাহস দেখিয়েছ। আস্থা তখন পুরোপুরি জেগে উঠেছিল। সে কিছু বলতে চেয়েছিল, কিন্তু আরমানের হাত তার মুখে থাকায় কিছুই বলতে পারছিল না। আস্থা শুধু তার বড় বড় চোখে বিভ্রান্তি নিয়ে আরমানের দিকে তাকিয়েছিল। আরমান রেগে গিয়ে বলল, তোমার মুখে এখন কি তালা লেগে গেছে নাকি? কথা বলছো না কেন? আমার কথার উত্তর দাও। সে শুধু বড় বড় চোখ করে বারবার পলক ফেলতে লাগল। সে আরমানকে বোঝাতে চাইছিল যে তার মুখে হাত চেপে রাখা হয়েছে, তাহলে সে কথা বলবে কিভাবে। আস্থা বিরক্ত হয়ে গেল। তারপর সে আরমানের হাতটা হালকা করে কামড়ে দিল। এতে আরমান সঙ্গে সঙ্গে তার মুখ থেকে হাত সরিয়ে নিল। এবার আরমান আরও বেশি রেগে গেল। আস্থার দিকে আগুন ঝরা চোখে তাকিয়ে বলল, তোমার সাহস কি করে হলো আরমান সিংহানিয়াকে কামড়ানোর? আরমানের হাত সরতেই আস্থা গভীর শ্বাস নিয়ে তাড়াতাড়ি বলল, আমরা তো অনেকক্ষণ ধরেই আপনাকে বোঝানোর চেষ্টা করছিলাম যে আপনি আমাদের মুখে হাত চেপে রেখেছেন, তাহলে আমরা কথা বলবো কিভাবে? এ কথা বলে আস্থা তার দিকে তাকালো। আস্থার দৃঢ় বিশ্বাস ছিল, আজ যদি আরমান তার মুখ থেকে হাত না সরাতো তাহলে সে অজ্ঞান হয়ে যেত। আস্থা এসব কথা খুবই নিষ্পাপ আর সরল ভঙ্গিতে বলেছিল। এক মুহূর্তের জন্য আরমান সত্যিই তার সরলতায় হারিয়ে গিয়েছিল, কিন্তু পরের মুহূর্তেই সে নিজের চোখে আবার রাগ নিয়ে কঠোর গলায় বলল, তোমার এই ফালতু বকবকানি বন্ধ করো, যাও গিয়ে কাপড় বদলে নাও, তারপর তাড়াতাড়ি দাদাজির সঙ্গে দেখা করতে আমার সঙ্গে চলো। আরমানের মুখ থেকে যখন সে শুনল যে দাদাজি ফিরে এসেছেন এবং তাকে ডাকছেন, তখন সে খুব খুশি হয়ে গেল। কিছুক্ষণ আগেও আরমানের সঙ্গে একা থাকতে আস্থার খুব ভয় লাগছিল, কিন্তু এখন যখন সে শুনল দাদাজি আর বাড়ির সবাই ফিরে এসেছেন, তখন সে খুশি হয়ে গেল। আস্থা সরলভাবে বলল, সত্যি দাদাজি এসে গেছেন, আমিও ওনার সঙ্গে দেখা করতে চাই। এ কথা বলে আস্থা দৌড়ে আরমানের পাশ কাটিয়ে যেতে লাগল, কিন্তু আরমান সঙ্গে সঙ্গে তার হাত ধরে ফেলল এবং বলল, তুমি কি পাগল হয়ে গেছো? আমার কথা কি তোমার কানে যায় না? তুমি এভাবে দাদাজির কাছে যেতে পারবে না। তুমি কি ভুলে গেছো যে তোমার সব কাপড় ভিজে গেছে? তুমি কি এই অবস্থায় দাদাজির সামনে যাবে? যাও আগে কাপড় বদলে এসো। পুরো কাহিনী এখনই শোনার জন্য ডেসক্রিপশনে ক্লিক করে ডাউনলোড করো পকেট এফএম অ্যাপ।